শেষ দিছি। সব কাজ করছস? জি ম্যাডাম। ওই যে ওয়াশরুমে যে জামা কাপড় রাখছিলাম ওগুলো ধরেছে? হ্যাঁ ম্যাডাম, আপনি যেভাবে কইছেন আমি ওইভাবে ধুয়ে রাখছি। ম্যাডাম একটা কথা বলতেন ম্যাডাম। বল। আপনি না আমার এই মাসের বেতনটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আমার বাড়িতে না একটু সমস্যা। কি সমস্যা? আমার মা অসুখ, তার জন্য চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে তো। তোর না গেছে মাসের বেতন অগ্রিম দিছিলাম, প্রত্যেক মাসে যদি এরকম দিই তাহলে কি বলবো ম্যাডাম, আপনি আমারে মাস গেলে 8,000 টাকা দেন, এই দিয়ে আমি খাইমো দাইমো না মায়ের চিকিৎসা করাইমো, আসলে হয় না। তোর মায়ের চিকিৎসা করতে হবে না? কত টাকা লাগবে তোর মায়ের চিকিৎসা করতে? ডাক্তার কাছে 20,000 টাকা লাগবো, আপনি যদি একটু আচ্ছা। দিতেন। এখন এই মুহূর্তে তোমার পর 20,000 টাকা তো দেওয়া সম্ভব না আমার পক্ষে। তোর স্যার তো বাসায় নাই, তুই তো জানোস একটু সমস্যার ভিতরে আছে। তুই তো আমার টেনশনে ফেলাই দিবি। ঠিক আছে ম্যাডাম, যদি সম্ভব হয় তাহলে দিন। রাত তো 10টা বাজে গেছে, তাহলে আমি যাই এখন। আচ্ছা তুই যা, আমি তো স্যারের সাথে কথা বলে তারপরে তোরে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যা। ম্যাডাম, আসলে আপনি খুব ভালো। আচ্ছা যা, তুই যা, বাসায় যা। কে আসলো এত রাতে? কে? কি আপনি কে? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি এই রাস্তাতে যাচ্ছি তো হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়েছে, তাই আশেপাশে আমি কোনো বাড়ি ঘরও দেখলাম না। আমি যদি আজকের রাতটা আপনি আমাকে একটু স্থান দিতেন। কি বলেন আপনি? এটা বলেন কি? আপনাকে এই স্থান দেবো তার মানে? আমি একটা মেয়ে মানুষ, একা থাকি বাসায়। বুঝতে পেরেছি, এখন আপনি আমারটা একটু চিনতে পারেন। আমি কই যাবো, আর এই রাস্তাঘাট আমি তেমন কিছু চিনিও না। আর যদি কোনো হোটেল থাকতো আমি হোটেলে শিফট করতাম। দেখেন ভাই, আপনি যতই বিপদে পড়েন, আপনি একটা পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ। আমার ঘরে আপনাকে আমি কিভাবে জায়গা দিব বলেন আপনি? আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু আমি যদি আপনার কোনো আপন কোনো আত্মীয় হইতাম তাহলে কি আপনি এরকম করতে পারতেন? একটাবার ভাববে দেখেন, এই যে আপনার এত বড় ঘর না, যে কোনো এক কোণার মধ্যে আমরা রাখিয়ে দিলে হবো। আপু তবু না করেন না, এত রাত্রে আমি কই যাবো আপনি বলেন। দেখুন ভাইয়া, আপনি কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন আমি একটা মেয়ে মানুষ। তারপরে আমার একটাই রুম, এই রুমে যদি আমি আপনাকে জায়গা দিই, আসলে যদি আশপাশের লোকজন এগুলা শুনে তাহলে আমাকে তো খারাপ বলবে। আপু কেউ শুনবে না, এই এলাকার লোকজন ওঠার আগেই আমি এখান থেকে চলে যাব। আর এই যে আপনার ঘরে একটা বেড না, আমি আপনার বেডে ঘুমাবো না, আপনি বেডে ঘুমাইন, আমার যে কোনো এক কোণে দিন, তা আপনি না করেন না, অন্তপক্ষে আজকের একটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এত করে যখন বলতেছেন তখন আর কি করব, কিন্তু ভাই সকাল হওয়ার আগে কিন্তু আপনাকে উঠে চলে যেতে হবে, কেউ যেন আপনাকে দেখতে না পায়। ঠিক আছে ঠিক আছে, কেউ আমার দেখতে পারবো না, আপনাদের এলাকার লোক ওঠার আগে আমি আগে যাবো। আচ্ছা আপু, মানে আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই ঠিক আছে, যেহেতু আপনি আমার বাসায় থাকবেনই এক রাতের জন্য, আচ্ছা কি আর করার, এই যে বসেন এখানে, আসেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা না নেই। ধন্যবাদ দিতে হবে না, আসলে মানুষ বিপদে পড়তেই পারে, এটা বিষয় না, কিন্তু আমি মেয়ে মানুষ তো এই জন্য একটু সংকোচ বোধ করছি। আচ্ছা যাই হোক, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আগা গোড়া মালটা পুরাই সমান। হ্যাঁ, ওই বেডে আমার ঘুমাতে দেবো না, খালি চান্দু আসো একটু পরে এই বেডে তোমার সাথে আমি এমন ভাবে লাড়াচাড়া করুম। এই যে চা খান। এইসব আবার কি দরকার ছিল? না সমস্যা নাই, এখন আসছেন আপনি মেহমান। আসলে আমি কি আপনার খুব মনে হয় বিপদে ফেলছি, তাই না? কেন? এই যে আপনাকে এসে এত রাত্রে ডিস্টার্ব করলাম। না না সমস্যা নাই, মানুষ তো বিপদে পড়তেই পারে, আর মানুষের পাশেই তো মানুষ দাঁড়াবে, তাই না? ওটা কোনো বিষয় না, কিন্তু এই যে মনে করেন যে আশপাশে আমি তো একা থাকি, বুঝতেই তো পারতেছেন, তো আর কি। আপনি কোনো চিন্তাই করবেন না, কারণ আপনার মন যে উদার, আপনি কোনো বিপদে পড়বেন না, আর আমি আপনাকে কোনো বিপদও ফেলবো না। কিছু মনে না করে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জি বলেন। মানে বলতে চেয়েছিলাম, এত বড় বাড়িতে আপনাকে ছাড়া কাউকে দেখছি না।
আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডের কথা বলতেছেন? ও তো মনে করেন যে ব্যবসা করে, ব্যবসার কাজে বাইরে থাকে। বাইরে থাকে? হ্যাঁ, তা কতদিন পর পর আপনার এখানে আসে? আসে মনে করেন 15 দিন পর। আরেকটা কথা বলি, এই যে যেহেতু এত বড় বাড়ি আর আপনার স্বামী 15 দিন পরে আসে, আপনার খারাপ লাগে না? কেন আমার খারাপ লাগবে কেন? না, তারপরও কারণ মেয়ে মানুষ যত স্বামী টাকা পয়সা এনে দেখ না কেন, স্বামীর একটা সুখ বা স্বামী পাশে থাকবে, স্বামী সবসময় ভালোবাসা দেবে, আদর সহগ দেবে। আপনি কি এসব চান না? হ্যাঁ, সমস্যা নাই, আমার স্বামী তো আমাকে সবকিছুই দেয়, সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নাই। না, তা ঠিক আছে, সব কিছু দেয়, কিন্তু সত্য কথা বলতে আপনি যে সুন্দর, যে স্মার্ট, আমি তো মনে করি এরকম যদি আমার ঘরের বউ হতো, আমি তো সব সময় তার পাশে থাকতাম। 15 দিন 15 সেকেন্ড তার সাথে আমি থাকতে পারতাম না। আর সে কিভাবে এত সুন্দর বউ ঘরে রেখে 15 দিন করে বাইরে বাইরে থাকে? আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, আমার ব্যক্তিগত বিষয়ে কথা না বললেও হবে। আপনি আসছেন বিপদে পড়ে, ঠিক আছে, আমি আপনাকে আশ্রয় দিছি এক রাতের জন্য, আপনি থাকেন, সকাল হবার আগে উঠে চলে যাবেন, ঠিক আছে? সরি সরি সরি, আমি আসলে মানে একটু বেশি কথা বলি তো, কথা বলতে বলতে একদম অনেক দূর চলে গেছে। ঠিক আছে, সরি। এই না, চা আর খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, হুম? আপনি তাহলে এখানে সবাই ঘুমিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এই সোফায় আমার কোনো অসুবিধা হবে না, আপনি যান, শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে হ্যাঁ? একটা বালিশ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখানে ঘুমান, হ্যাঁ? আচ্ছা। সমস্যা নাই, কিন্তু ঘর হওয়ার আগে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করা লাগবে না, আপনি শুয়ে পড়ুন। এই আপনাদের ঘরের কি লাইট জ্বালানো থাকবে? হ্যাঁ, জ্বালানো থাক, সমস্যা নাই, আপনি ঘুমিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা। কি ব্যাপার, সকাল বাজে 10টা, ম্যাডাম এখনো ঘুমের থেকে ওঠে নাই। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। তুই এসে পড়ছোস? হ, সকাল 10টা বাজে, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই? কি বলো, 10টা বাজে? ও তাই তো। আমি বাইরে সকল কাজ করে সারছি। এই বৃহস্পতিবার তুমি গেলো কোথায়? কি গেল কোথায়? আরে একটা লোককে রাতে জায়গা দিছিলাম, বিপদে পড়ছিল, ওনাকে তো এখানে শুইতে দিছিলাম, ঘুমাইতে দিছিলাম আর কি। এটা কি করছেন ম্যাডাম? আমার অচেনা লোককে জায়গা দিছেন? হ্যাঁ? এ কি, হায় হায়, আমার কি সর্বনাশ করছে! আমার আলমারিতে কোনো টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নাই। এটা কেন করছেন ম্যাডাম? আপনি একটা চেনা নাই জানা নাই ঘরে জায়গা দিচ্ছেন কেন? আরে ওনার নাকি গাড়ি নষ্ট হয়ে গেছিল রাতে, যাবার কোনো জায়গা নাই, কিন্তু এসে আমাকে যেভাবে হাতে পায়ে ধরছে, জায়গা না দিয়ে তো আমি। হ্যাঁ ম্যাডাম, এখনকার লোকদের কোনো বিশ্বাস নাই, তারা সরলতার সুযোগ নিয়ে কত কিছু করে। যাক, টাকা পয়সা গেছে গেছে, আপনার ইজ্জতটা যে বেঁচে রয়েছে, এতে আলহামদুলিল্লাহ। ম্যাডাম, এটা কি করছেন আপনি?
তো স্যারকে আমি কি জবাব দেবো এতগুলো টাকা? ম্যাডাম যাই বলেন কোনো কথা স্যারের কাছে গোপন করা ঠিক না, অবশ্যই স্যার জানান দরকার। ঠিক আছে, তাই করি। তো স্যারের সাথে আমি কথা বলি, সব কিছু বলি, সে নিশ্চয়ই বুঝবে, তাই না? আচ্ছা তুই যা কাজ কর। আচ্ছা ম্যাডাম, জানতেন স্যারের সাথে কথা বল। আচ্ছা তুই কাজ কর, হ্যাঁ?